কুলিয়ারচরেও তৃতীয় দিনের মতো প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি পালিত। দীর্ঘদিনের দাবিতে সাড়া না পেয়ে ক্ষুব্ধ শিক্ষক সমাজ। কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সারা দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাতেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। শনিবার জাগো সহকারী শিক্ষক জাগো এই স্লোগানকে সামনে রেখে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা ক্লাস বর্জন করে কর্মবিরতিতে অংশ নেন। এর ফলে বেশ কয়েকটি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ থাকে। কর্মবিরতিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ, চাকরির শুরু থেকেই ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ নিশ্চিত করা। তারা অভিযোগ করেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানানো হলেও আজও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষক সমাজের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। কর্মবিরতি পালনকারী শিক্ষক বলেন, আমরা দায়িত্বশীলভাবে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছি, কিন্তু আমাদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন উপেক্ষিত থাকায় বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছি। কেন্দ্রীয় কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। সংগঠনের নেতারা জানান, সরকার যদি দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো মেনে না নেয়, তবে আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। অন্যদিকে এই কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাঠদান বন্ধ থাকায় তারা বিদ্যালয়ে এলেও পাঠ নিতে পারছে না। তবে শিক্ষার্থীরা নিজেরাও স্যারদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেছেন, আমাদের স্যারদের দাবি যেন সরকার মেনে নেয়, তাহলে ক্লাসও চলবে, স্যাররাও খুশি থাকবেন। এ সময় কুলিয়ারচরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করেন এবং সরকারের প্রতি তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনা অনুযায়ী এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানান তারা। আমাদের ৩ দফা যে দাবি তা হচ্ছে আমাদের ১০ম গ্রেডে উন্নয়ন, পাশাপাশি শতভাগ পদোন্নতি, আর হচ্ছে আমাদের যে পূর্ববর্তী যে টাইম স্কেল ছিল ১০ বছরের আর ১৬ বছরের পূর্ববর্তী যে টাইম স্কেল ওইটা বহাল করার জন্য আর কি। সকল শিক্ষক সমিতি যত সমিতি ছিল প্রত্যেকেই সবাই একাত্ম হয়ে আমাদের এই আন্দোলন শুরু করেছে এবং শহীদ মিনার থেকে ওনাদের যে নেতা আছে ওনাদের যে কেন্দ্রীয় যে নির্দেশনা ওই নির্দেশনা অনুযায়ী আমরা কর্মবিরতিতে আছি। আমরা কর্মবিরতিতে থাকবো যতক্ষণ পর্যন্ত ওইখান থেকে কোনো নির্দেশনা না আসে। আমরা আমাদের কর্মবিরতি পালন করে যাব এবং আমাদের কর্মবিরতি অব্যাহত রাখবো। অবশ্যই খারাপ লাগতেছে, আমাদের বাচ্চাদের জন্য আমাদের অবশ্যই খারাপ লাগতেছে। এই যে আমরা ক্লাস করতেছি না, বাচ্চাদেরও আরো অনেক বেশি খারাপ লাগতেছে। আমরা যে এখন ক্লাস করতেছি না বাচ্চাদের জন্য ক্ষতিকর, কারণ এই যে লাস্ট সময় এখানে আমাদের বাচ্চাদের যে পড়াশোনা আমরা এতদিন করাইছি এগুলার রিভাইজ দেওয়া, অনুশীলন বারবার অনুশীলন করার মাধ্যমে এগুলোকে একবারে পারফেক্ট করার যে সময়টা ছিল ওই সময়টি আমরা এখানে বসে আছি, আমরা কর্মবিরতিতে আছি। এখন আমাদের যে দাবি বা আমাদের যে কর্মবিরতির যে উদ্দেশ্য ওই উদ্দেশ্য যদি বাস্তবায়নের দিকে যায় আমরা অবশ্যই কর্মবিরতি ত্যাগ করতে চাই। আমরা চাই না যে আমাদের বাচ্চাদের ক্ষতি হোক। আমাদের শিক্ষকের দাবি যেন সরকার মেনে নেয়। আমাদের খুব ক্ষতি হচ্ছে, আমাদের সামনে বৃত্তি পরীক্ষা, আমাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে খুব। আমাদের শিক্ষকের দাবি যেন সরকার মেনে নেয়। আমাদের ক্লাস হচ্ছে না, তাই আমরা ক্লাস করতে পারছি না, শিক্ষক আমাদের ক্লাস করাতে পারছে না। শিক্ষকের দাবি যেন সরকার মেনে নেয়। আমরা চাই যে আমাদের শিক্ষকদের দাবি অতি তাড়াতাড়ি সরকার মেনে নেয়, কারণ এখন আমরা বৃত্তি পরীক্ষার্থী, আমাদের পড়ালেখায় অনেক ব্যাঘাত ঘটছে এবং আমরা পড়ালেখায় একটু হলেও ক্ষতি হচ্ছে। আমাদের শিক্ষকদের দাবি যেন ওরা তাড়াতাড়ি মেনে নেয় এবং আমাদের পড়ালেখায় যেন এগিয়ে যেতে সাহায্য করে। সরকারের কাছে অনুরোধ যে আমাদের যে ৩টে দফার দাবি, যে ১০ম গ্রেড উন্নীতকরণ, শিক্ষকদের উচ্চতর গ্রেড প্রদান করা, আর সকল শিক্ষকদের সহকারী থেকে প্রমোশন ধাপে ধাপে যেন আগে যা, এটা সরকারের কাছে বিনীত আবেদন যে এই দাবি দাবাগুলা আমরা যা চাচ্ছি শিক্ষকগণ সেগুলা যেন সরকার পূরণ করে। আমাদের কষ্ট যে এই সব
আহ, শিক্ষকদের উপর যে নির্যাতন চালাচ্ছে, এই জন্য আমরা কর্মবিরতি একসাথে সারা বাংলাদেশে পালন করতেছি। সামনে বৃত্তি পরীক্ষা, বাচ্চাদের অ্যানুয়াল বার্ষিক পরীক্ষা, সকলের ক্ষতি হচ্ছে। তাই সরকারের কাছে অনুরোধ, আমাদের শিক্ষকের দাবিগুলা উনি যেন পূরণ করে দেয় সরকার। আমার স্কুলের নাম 28 নং সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের সরকারের কাছে দাবি যে আমাদের শিক্ষকদের দাবি যেন সরকার গ্রহণ করে নেয়। আমাদের সামনে বৃত্তি পরীক্ষা, আর এখন শিক্ষক আমাদের ক্লাস করাতে পারছে না। আমাদের মনে অনেক কষ্ট যে আমরা কিভাবে, আমাদের মনে অনেক ভয়। আমরা এখনো এই বৃত্তি পরীক্ষার মতো এত সাহসী হতে পারছি না, কারণ আমাদের শিক্ষকদেরও অনেক কষ্ট হচ্ছে যে আমাদের ক্লাস করাতে পারছে না, আর আমরাও এই রীতিমতো ক্লাস করতে পারছি না। তাই সরকারের কাছে আমাদের মিনতি যে সরকার যেন আমাদের শিক্ষকদের দাবি গ্রহণ করে। আমরা কুলিয়ারশহর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি হইল সহকারী শিক্ষকদের 10তম গ্রেড এবং আমাদের 10 বছর এবং 6 বছরের উন্নীত স্কেলের জটিলতা নিরসন চাই এবং আমরা শতভাগ পদোন্নতি চাই। তো শুরু থেকে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। আমি প্রথম দিন আন্দোলনে ছিলাম। পুলিশে ন্যাক্কারজনক হামলার আমি নিজেও শিকার হই। গ্রেনেডের যে সাউন্ডে আমি প্রায় আধা ঘন্টা সময় কোনো কানে শুনি নাই, শুধু শব্দ শুনতে পাই। এবং আমার চোখের সামনে আমার যে ভাই বোনেরা, আমার যে শিক্ষকেরা, আমার চোখের সামনে যে ওনারা যে আহত হয়েছে, রক্তাক্ত হয়েছেন, এই দৃশ্য আমি নিজে উপলব্ধি করি এবং এই ন্যাক্কারজনক হামলা আমি তীব্র প্রতিবাদ জানাই। এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি দেওয়া না মানা হবে, আমরা কেন্দ্রীয় কমিটির যে নির্দেশ, কেন্দ্রীয় যে আন্দোলন চলছে, কেন্দ্র থেকে যতক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া পাওয়ার আমরা প্রজ্ঞাপন না পাবো, আমরা কোনো আলাপনে বিশ্বাসী নয়। আমরা এখন প্রজ্ঞাপন চাই। প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত না দিবে, কেন্দ্রীয় আমাদের যে সমিতি আছে, আমাদের যে কর্মসূচি আছে, অংশ হিসেবে আমরা এরকম ভাবে কর্মসূচি পালন করে যাব। শিক্ষকের দাবি যেন সবাই মেনে নেয়, যে আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে এবং আমাদের বৃত্তি সামনে আছে। শিক্ষকের দাবি সরকার যেন মেনে নেয়। সামনে আমাদের বৃত্তি পরীক্ষা, আমাদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে, দাবি যাতে সবাই মেনে নেয়। আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। আমরা বৃত্তি পরীক্ষার সামনে আমাদের অনেক ব্যাঘাত ঘটছে, আমাদের অনেক ক্ষতি হচ্ছে। সরকার যেন আমাদের শিক্ষকের দাবি মেনে নেয়। হয়ে গেছে এবং সবাই লেখার মাধ্যমে মুখেই বলে যে শিক্ষকের সম্মান অনেক, শিক্ষকদের মর্যাদা সবার উপরে, কিন্তু এটা কাজে কলমে আসলে করে না। এটা আমরা এখনো 3য় শ্রেণীর কর্মচারী, এটা শুনতেই কেমন লাগে। বা এখন যারা উচ্চপদস্থ কর্মচারী, যারা বড় বড় পোস্টে চাকরি করে, সবার এখান থেকেই তো সবাই গেছে। সবাই তো এই শিক্ষা দিয়ে, প্রাথমিক শিক্ষা দিয়ে তাদের শিক্ষা জীবন শুরু। এবং এই শিক্ষকরা যদি ওদেরকে আলো না জ্বালাতেন, যদি সুশিক্ষায় এদের বীজ বুনে না দিতেন, তাহলে হয়তো এরা এই জায়গায় যেতে পারতো না, এভাবে কথাও বলতে পারতো না। সেজন্য আমি মনে করি, বা আমি আমার শিক্ষকদের কথা যখন মনে করি, তখন মনে হয় যে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। হ্যাঁ, খুব খারাপ লাগে এদের জন্য। কিন্তু এদেরকে একটু মনে হয় না, এই যে পুলিশ যে কাজটা করলো, ইচ্ছে করে যে মন চায় যে এখন আমরা ওখানে পড়ে থাকি, যে আমরা সবাই মিলে যাই, যে টিচারদের উপর যে কাজটা করলো, যে হামলাটা করলো, এটা তীব্র প্রতিবাদ জানাই। খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এবং এই লজ্জা যে শুধু আমাদের না, আমরা টিচার, সেজন্য শুধু এই লজ্জাটা আমাদের না যে আমাদের ওরা অপমান করলো। আমার মনে হয় এই লজ্জা ছোট বড় সবার, যে পুরা জাতির লজ্জা। এই যে বিশ্ব যখন দেখবে যে বাংলাদেশে শিক্ষকদের এরকম, এই পর্যন্ত যে আমরা যা পেয়ে আসছি, এই যে আমাদের স্কেল চেঞ্জ হয়, এবং এটা সবটার পিছনে একটা ইতিহাস আছে, একটা এই কষ্টের ইতিহাস, অপমানের, যে আমরা ওই অধিকার আদায় করতে পারিনি, আমরা স্কেল পাই না, আমরা উপরে ধাপে যেতে পারি না আন্দোলন ছাড়া। কেন? আমাদেরকে কি এরা নিজে থেকে, যে শিক্ষকদের সম্মান স্বরূপ এরা নিজেরাই দিতে পারে, আমরা কেন সবসময় আন্দোলন করে আদায় করব? এটা যেন একটা কি ঐতিহ্য হয়ে গেছে, যে শিক্ষকরা কিছু পাইতে হলে এদের দিতে হবে। শিক্ষকদের দিতে এদের এত বাধা কোথায়? হ্যাঁ, কেন শিক্ষকরা কি কাজ করে না? শিক্ষকরা কি ওই এরকম
যে এই কি উলুমনে মুক্ত ছড়ানোর একটা কথা আছে যে শিক্ষকদেরকে দিলে এটা বৃথা যাবে, শিক্ষকদেরকে কেন দিব আমরা? বিষয়টা তো আসলে ওরকম না। তো আমরা চাচ্ছি যে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে, ওরা প্রজ্ঞাপন না দিবে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক যে কর্মসূচি আমরা পালন করছি সেটা করে যাব। ধন্যবাদ। কর্মচারী হিসাবে এখনো আছি, 3য় শ্রেণীর কর্মচারী থেকে আমরা চাচ্ছি একটু আমাদের সম্মান বাড়ানোর জন্য। আমরা টাকা চাই না, আমাদের সম্মান চাই। আমরা অনেক ত্যাগ স্বীকার করি। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাদান করতে যে আমাদের অনেক পরিশ্রম, তারপরে আমরা মানে কোনো মূল্যায়ন পাই না। আমরা এই জন্য গতকাল থেকে কর্মবিরতি পালন করছি। এটা আমাদের প্রাণের দাবি। আমাদের 3 দফা দাবি। প্রথম দাবি হলো 10ম গ্রেড, দ্বিতীয় দাবি আমাদের উন্নীত গ্রেড প্রদান এবং 100% পদোন্নতি। এই 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শ্রেণী কার্যক্রম বন্ধ রাখবো এবং কর্মবিরতি পালন করব।